চিকিৎসার মাধ্যমে এই সকল মানুষকে আমরা কিভাবে ভালো পথে নিয়ে আসতে পারি, এই বিষয়টা শেখানোর জন্যই এতগুলো আলোচনা হলো। হ্যালো বন্ধুরা, আমি ডাক্তার হাফিজ। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বর্তমানে যুবক যুবতীদের মধ্যে তৈরি হচ্ছে বিকৃত যৌনচিন্তা। দিন যতই এগিয়ে যাচ্ছে, সমকামিতা এবং হস্তমৈথুনের প্রভাব বেড়েই চলছে। এবং এই বিকৃত চিন্তার কারণে তাদের শরীরে কি কি প্রভাব পড়ে এবং চিকিৎসার মাধ্যমে এগুলো কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, আজকে আমি সেই বিষয়ে আলোচনা করব। প্রিয় অভিভাবক বন্ধুরা, আমি আপনাদের যে বিষয়টা জানাতে চাই, আমি যতগুলো সমকামী রোগী দেখেছি, তাদের সমকামিতার পিছনের গল্পটা বিশ্লেষণ করে আমি যেটা পেয়েছি, তাদের সকলের সমকামিতা শুরু হয়েছে তাদের বিছানার সঙ্গী থেকে। আপনি একজন অভিভাবক, আপনাকে নিশ্চিত করতে হবে আপনার সন্তান কার সাথে ঘুমাচ্ছে এবং কার সাথে সে চলাফেরা করছে। আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানের উপর বিশেষ দৃষ্টি আরোপ করছি। প্রিয় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ, আপনার প্রতিষ্ঠানে প্রত্যেক শিশুর জন্য থাকার ব্যবস্থা আলাদা করছেন কিনা? আপনার প্রতিষ্ঠানের অধিকাংশ শিশুই পড়ালেখা বাদ দিয়ে অকালে ঝরে পড়ছে, সেটা কি আপনি লক্ষ্য করছেন? কি কারণে? কথায় আছে, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। একমাত্র মা বাবা ছাড়া সন্তানের জন্য সৎসঙ্গী আর কেউ হতে পারে না। আপনার সন্তান যে ফোনটি ব্যবহার করছে, সেই ফোনটি সে কোন পথে ব্যয় করছে, তার ফোন ব্যবহারের ভালো মন্দ আপনাকে নিশ্চিত করতে হবে। এবং সে একা ঘরের মধ্যে কি করছে সেটাও আপনাকে খোঁজ নিতে হবে। এই সমকামিতা এবং হস্তমৈথুন তাদের শরীর এবং মনের মধ্যে কী প্রভাব ফেলে, চলুন আজকে এটাই দেখি। তো বন্ধুরা, এখন আমরা হস্তমৈথুন এবং সমকামিতার কারণে মানব শরীরে এবং মনের ভিতরে যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় সেই বিষয়টা এখন দেখব। তো মানসিক পরিবর্তন, মানসিক যে পরিবর্তনটা সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে অস্থিরতা, দুশ্চিন্তা বা অ্যাংজাইটি। এর পাশাপাশি থাকতে পারে মৃত্যুর ভয় অথবা আত্মহত্যার ইচ্ছা। এইরকম যে প্রবণতা বা অস্থিরতার সৃষ্টি হয়, এটা কিন্তু ওই সমকামিতা অথবা মাস্টারবেশনের ফল। এবং হীনমনস্কতা বা বুদ্ধি বিবেকহীনতা, সে বুদ্ধি বিবেক হারিয়ে যাবে, কোনটি করলে ভালো হবে কোনটি করলে ভালো হবে না, সে নিজেকে মনে করবে আমি একটা নিকৃষ্ট মানুষ। এরকম হীনমনস্কতায় সে ভুগতে থাকে। এরপর দেখুন ঘর কোনো স্বভাব, সে সবসময় ঘরের মধ্যে থাকবে, একা একা থাকবে, এটা স্বভাবের পরিবর্তন হবে। এবং স্মৃতিশক্তি কমে যাওয়া, মানসিক রোগ, অর্থাৎ কোনো এক সময় দেখবেন সে মানসিক রোগে ভুগবে। কথা বলতে ভয়, লোকালয়ে যেতে ভয় করবে, কথা বলতে ভয় করবে, বিয়ে করতে ভয় করবে। এই সকল যে হোমোফোবিয়া বা যে একটা ফোবিয়া সৃষ্টি হবে, এই ফোবিয়াটা হচ্ছে মাস্টারবেশন এবং সমকামিতার ফল। এরপর দেখুন নিজেকে সবসময় অপরাধবোধ মনে হবে, প্রচণ্ড রাগী হবে, জেদি হবে, শেষ পর্যন্ত তারা একজন তৃতীয় লিঙ্গের মানুষ হিসেবে নিজেকে দাবি করবে, অথবা এরকম বুদ্ধি বিবেকহীন মানুষে পরিণত হবে। এবং এখান থেকেই সৃষ্টি হয় হিজড়াদের। বর্তমান সমাজে যতগুলো হিজড়া দেখেন, কোনো হিজড়াই আসলে প্রাকৃতিক হিজড়া না, যদিও থাকে সেটা হচ্ছে অল্প সংখ্যক। এরা হচ্ছে এই সমকামিতা এবং হস্তমৈথুনের প্রভাবের ফল। হস্তমৈথুন এবং সমকামিতা এই দুটোর মধ্যে সবচেয়ে বেশিকর ক্ষতিকর হচ্ছে সমকামিতা। কিন্তু হস্তমৈথুনের কারণে যে প্রভাবটা হয় সেটা হচ্ছে মানসিক প্রভাব। হস্তমৈথুনের কারণে যে শারীরিক প্রভাবটা হয় সেটা হচ্ছে আইবিএস হবে, আইবিএস এর সমস্যা হবে, যৌন দুর্বলতা হবে। এই যে 1 নম্বর সমস্যাটা যৌন দুর্বলতা হবে, আইবিএস এর সমস্যা হবে এবং শুক্রাণুর পরিমাণ কমে যাবে এবং এই যে হাড়ের গঠন মজবুত হবে না। এই হস্তমৈথুনের কারণে এই এই 4টি সমস্যা হতে পারে। এসটিডি বা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ যেগুলো, এগুলো কিন্তু হস্তমৈথুনের কারণে হয় না, এগুলো হয় সমকামিতার কারণে। এই সমকামিতার কারণে আরও যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে গনোরিয়া, সিফিলিস, এইচআইভি, এইচপিভি, পোর্সোফেল ইনফেকশন, আইবিএস এবং এই যে যৌন সমস্যা, যতগুলো সমস্যা রয়েছে, এবং তাদের শুক্রাণুর পরিমাণ কমে যাবে। শুক্রাণুর পরিমাণ কমে গেলে অ্যাজোস্পার্মিয়া, অলিগোস্পার্মিয়া, ট্রাটোজোস্পার্মিয়া এই সকল রোগের দেখা দিবে এবং তাদের বাচ্চা জন্মদানের ক্ষমতাটা কমে যাবে। তো বন্ধুরা, এখন আমরা দেখব মাস্টারবেশন এবং সমকামিতার জন্য যুবক যুবতীদের শরীরে যে হরমোনাল ইমব্যালেন্স হয় সেটা কিভাবে হয় এবং কেন তারা এই সকল কাজে আকৃষ্ট হয়। সর্বপ্রথম যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে মনের ভিতর কোনো একটা কল্পনা জল্পনা সৃষ্টি হয়। সেই কল্পনা মস্তিষ্কের কোটি কোটি নিউরনকে আলোড়িত করে। এই নিউরনটি মস্তিষ্ক থেকে বার্তা পৌঁছায় হরমোনাল গ্রন্থিতে এবং হরমোনাল গ্রন্থি থেকে এই বার্তা হরমোনকে নিঃসৃত করে। এই হরমোন শরীরের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। বন্ধুরা, এখন আমরা দেখব পুরুষের শরীরে রয়েছে টেস্টোস্টেরন হরমোন, অর্থাৎ টেস্টোস্টেরন হরমোনের লেভেল বেশি বিধায় সে হচ্ছে পুরুষ। আর মহিলাদের শরীরে এস্ট্রোজেন হরমোনের লেভেল বেশি বিধায় সে হচ্ছে মহিলা।
পুরুষের এই টেস্টোস্টেরন হরমোন নিঃসৃত হয় তাদের টেস্টিস থেকে, এবং মহিলাদের ইস্ট্রোজেন হরমোন নিঃসৃত হয় তাদের ওভারি থেকে। অর্থাৎ কোনো যুবক যদি মাস্টারবেশন কিংবা সমকামিতার জন্য তার মস্তিষ্কে সবসময় একটা কুচিন্তা নিয়ে আসে, তাহলে তার মস্তিষ্ক থেকে একটা সিগন্যাল এই টেস্টিসের মধ্যে এসে প্রয়োগ করে, এবং এই টেস্টিস থেকে টেস্টনিকের জন্য এই হরমোন লেভেলটা একদম এলোমেলো হয়ে যায়, যার ফলে সেই সমকামিতায় লিপ্ত হয়। ঠিক তেমনি মহিলাদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে যখন এই বিকৃত চিন্তা তাদের মস্তিষ্কে আসে, এই মস্তিষ্কের বিকৃত চিন্তা তাদের ওভারে চলে যায় এবং সেখান থেকে এস্ট্রোজেন হরমোনের লেভেলটাকে কমায় দেয় তাৎক্ষণিক কিছু সময়ের জন্য, যার ফলে ধরুন ওই সময়ে যখন এরকম বিকৃত চিন্তা আসে তখন তাদের এস্ট্রোজেন হরমোনের লেভেলটা কমে গিয়ে টেস্টোস্টেরন হরমোনের লেভেলটা বেড়ে যায়, যার ফলে তাদের মনের ভিতর এই বিকৃত চিন্তা এসে তাদের শরীরের মধ্যে প্রভাব ফেলে। আমরা হরমোন টেস্টের মাধ্যমে এই সমস্যাটা ধরতে পারবো না, কারণ সেটা তাৎক্ষণিকের ঘটনা। অর্থাৎ মনের বিকৃতি হচ্ছে তাদের হরমোনাল গ্রন্থিগুলোর বিকৃতি, এবং এই হরমোনাল গ্রন্থিগুলো যখন দুর্বল হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাদের কাজে ব্যাঘাত ঘটে, তখন তারা তাদের শরীরের মধ্যে বিভিন্ন প্রকার রোগ সৃষ্টি করে, যৌন রোগ সৃষ্টি করে। এবং এই ওভারি এবং টেস্টিসের মধ্যে যখন বারবার এই সকল সিগন্যাল আসতে থাকে তখন যে সমস্যাটা হয়, সেই টেস্টোস্টেরন হরমোনের যে শুক্রাণু উৎপাদনের যে ক্ষমতা এবং মহিলাদের ওভারি থেকে যে ডিম্বাণু নিঃসরণ হওয়ার যে ক্ষমতা, সেটাকে কমায় দেয়, সেটাকে দুর্বল করে দেয়, ওই জায়গাগুলোকে দুর্বল করে দেয়। ফলে তাদের মধ্যে সন্তান উৎপাদনের ক্ষমতাও কমে যায় এবং সেখান থেকে তাদের বিভিন্ন প্রকার রোগ ব্যাধির সৃষ্টি হয়, অর্থাৎ বিভিন্ন প্রকার যৌন সমস্যার দেখা দেয়। যদি তারা এ সকল পরিবেশের মধ্যে অভ্যস্ত হয়ে থাকে, তাহলে তাদের মস্তিষ্কের মধ্যে এ সকল বিকৃত সিগন্যাল পৌঁছাইতেই থাকে এবং বিকৃত চিন্তা তাদের এই গ্রন্থিগুলোকে বা হরমোনাল গ্রন্থিগুলোকে নষ্ট করে দেয়, এবং তাদের মধ্যে বিকৃত চিন্তার সৃষ্টি হয়। তারা হয়ে যায় হস্তমৈথুনকারী, তারা হয়ে যায় সমকামী, এবং তাদের শরীরের মধ্যে যে হরমোনাল ইমব্যালেন্স তৈরি হয় সমকামী হওয়ার জন্য, এটা তাদের শরীরের মধ্যে অনেক বড় প্রভাব ফেলে। এখন দেখব এদের চিকিৎসা আমরা কিভাবে দিতে পারি, চিকিৎসার মাধ্যমে এই সকল মানুষকে আমরা কিভাবে ভালো পথে নিয়ে আসতে পারি, এই বিষয়টা শেখানোর জন্যই এতগুলো আলোচনা হলো। তো এখন আমরা দেখব হস্তমৈথুন এবং সমকামিতায় যে ওষুধগুলিতে আমরা চিকিৎসা দিতে পারি, তার মধ্যে প্রধান যে ওষুধটি হচ্ছে সেটি হচ্ছে হাইড্রোফোবিনাম। এই হাইড্রোফোবিনাম ওষুধটি আপনি দেখবেন ল্যাসিভিয়াসনেস নামে একটা রুব্রিক্স রয়েছে। এই রুব্রিক্সে ল্যাসিভিয়াসনেস, যত প্রকার ল্যাসিভিয়াসনেস এই হাইড্রোফোবিনামের মাধ্যমে চিকিৎসা দেওয়া যায়। এমনকি সমকামিতার এই বিকৃত যৌনচিন্তা হাইড্রোফোবিনামের মাধ্যমে চিকিৎসা দেওয়া যায়। এরপর অস্থিরতা যদি হয়, তাহলে সেক্ষেত্রে স্থরিনাপ কাজ করবে, এবং স্টাফিসিগ্রা, ডিজিটালিস, বুইফোরানা এগুলোও কাজ করে। কিন্তু সবচেয়ে ভালো মেডিসিন এটার জন্য হচ্ছে হাইড্রোফোবিনাম। এই হাইড্রোফোবিনাম প্রয়োগ করতে হলে আপনাকে অনেক টেকনিক জানতে হবে, তাছাড়া আপনি হাইড্রোফোবিনাম প্রয়োগ করতে পারবেন না, কারণ হাইড্রোফোবিনাম প্রয়োগ করলে মাঝখানে অনেক ধরনের সমস্যা হতে পারে। অবশ্যই আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন কিভাবে হাইড্রোফোবিনাম ওষুধটি আমরা প্রয়োগ করতে পারি। তো বন্ধুরা, এখন আমরা দেখব মহিলাদের মাস্টারবেশন এবং সমকামিতায় মার্ফি ল্যাবরেটরিতে কি কি মেডিসিন ব্যবহার করা হয়েছে, চলুন দেখে নিই। এখানে একটি রুব্রিক্স দেওয়া আছে, মাইন্ড এভারশন মেন্টাল ওমেন টু হোমোসেক্সুয়ালিটি উইথ। এর আগে রুব্রিক্সে দেখানো হয়েছে নারীর প্রতি বিরক্তি, এবং পরে দেখানো হয়েছে নারীদের প্রতি আসক্তি বা হোমোসেক্সুয়ালিটি। এখানে দুটি মেডিসিন ব্যবহার করা হয়েছে, একটি হচ্ছে থুজা এবং অপরটি হচ্ছে প্লাটিনা। ফিমেল সেক্সুয়াল বিহেভিয়ার মাস্টারবেশন ডিসপোজিশন টু। মহিলাদের হস্তমৈথুন করার স্বভাবে 39টি মেডিসিন রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে অরিজিনাম ভালগার, স্টাফিসিগ্রিয়া, থুজা। এছাড়াও অন্যান্য মেডিসিনগুলো আপনারা দেখে নেবেন। এরপরেই দেওয়া আছে চিলড্রেন ইন, অর্থাৎ মাস্টারবেশন করার স্বভাব যদি শিশুদের মধ্যে হয়, তখন প্রধান ওষুধ হচ্ছে ম্যাডোরিনাম, এরপরে অরিজিনাম ভালগার, প্লাটিনা। মেল সেক্সুয়াল বিহেভিয়ার মাস্টারবেশন ডিসপোজিশন টু, অর্থাৎ পুরুষের যৌন আচরণ, হস্তমৈথুনের স্বভাব। এই লক্ষণে 64টি মেডিসিন রয়েছে। এর মধ্যে প্রধান মেডিসিনগুলো হলো বুফোরানা, কার্বোভেস, কার্সিনোসিন, কোস্টিকাম, ল্যাকেসিস, ম্যাডোরিনাম, অরিজিনাম ভালগার, প্লাটিনা, শিফিয়া, স্টাফিসিগ্রিয়া এবং থুজা। এছাড়াও অন্যান্য মেডিসিনগুলো দেখে নেবেন। মাইন্ড সেক্সুয়াল বিহেভিয়ার হোমোসেক্সুয়ালিটি প্যাথোলজিক্যাল ইন ম্যান, অর্থাৎ পুরুষের যৌন আচরণ সমকামিতামূলক এবং যেটা রোগে পরিণত হয়েছে। পুরুষদের হোমোসেক্সুয়ালিটির স্বভাব সরানোর জন্য 12টি মেডিসিন রয়েছে, তার মধ্যে প্রধান মেডিসিন হলো লাইকোপোডিয়াম, ম্যাডোরিনাম,
পালসেরিলা এবং থুজা। এখানে আরেকটি রুব্রিক্স রয়েছে হোমোসেক্সুয়ালিটি প্যাথোলজিক্যাল ইন ওমেন, অর্থাৎ মহিলাদের ক্ষেত্রেও ঠিক এরকম 12টি মেডিসিন রয়েছে। এর মধ্যে প্রধান মেডিসিন হলো ম্যাডোরিনাম, নেট্রামিউর, প্লাটিনা, স্টাফিসিগ্রিয়া। তবে এই চিকিৎসায় হাইড্রোফোনামের মতো অন্য কোনো মেডিসিন রেজাল্ট দিতে পারে না। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হবে আগামী কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের শারীরিক সুস্থতা ও মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।